নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে একটু অন্য রকমের একটা খিচুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো ছোলার ডালের খিচুড়ি। এখানে আমি 250 গ্রাম মতন গোবিন্দভোগ আতপ চাল নিয়ে নিয়েছি। এখানে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা একটু কিছুটা সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম মতন মুগ ডাল। এখানে কিছু ফুলকপি নিয়ে নিয়েছি। প্রথমে চালটা আর ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, চালটা আমি ধুয়ে নিয়েছি। ডালটা ধুয়ে নেওয়ার আগে সামান্য একটু হালকা করে ভেজে নেব। হালকা করে একটু ভেজে নিলে ডালের একটা সুন্দর সুগন্ধ আসে। আপনারা এখানে মুগ ডালের জায়গায় মুসুর ডালও ব্যবহার করতে পারেন। সামান্য একটু ভেজে নিয়ে ডালটা আমি ধুয়ে নেব। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে যে ফুলকপিটা নিয়েছিলাম, ফুলকপিটা একটু ভেজে নেব। আপনারা চাইলে একটু আলুও এর সাথে যোগ করতে পারেন অল্প করে। সামান্য একটু নুন দিয়ে দেব। বন্ধুরা, ফুলকপিটা আমি ভেজে নিয়েছি। এখানে কিছু নারকেল কুচি নিয়েছি, একটু কিশমিশ আর কাজু বাদাম নিয়েছি। এটাও আমি একটু ভেজে নেব। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত দর্শক বন্ধুদের রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকতে অনুরোধ করছি। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। হালকা করে ভেজে তুলে নেব। কাজু আর কিশমিশটাও হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা, এখানে ফোড়নের জন্য আমি 1 চামচ গোটা জিরে নিয়েছি, দারচিনি নিয়েছি, একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, লবঙ্গ আর তেজপাতা নিয়েছি। এটা আমি তেলের সঙ্গে যোগ করে দেব। ফোড়নটা একটু ভেজে নেব 2-1 সেকেন্ড। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে চাল যেটা দিয়েছিলাম চালটা দিয়ে দেবো। চালটা একটু ভেজে নিতে হবে, চাল এবং ডাল। একটু মিক্স করে নেব। ডালটাও দিয়ে দেবো। চাল আর ডালটা একটু তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব।
বন্ধুরা, এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। 1.5 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাগুলো চাল আর ডালের সঙ্গে যোগ করে আরও একটু চাল আর ডালটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই আছে। মশলা দিয়ে চাল আর ডালটা একটু ভেজে নিতে হবে। 1 চামচ আদা বাটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। সব কিছু মিক্স করে 2-1 মিনিট একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মিনিট 2 আমি ডালটা ভেজে নিয়েছি। টমেটো কুচি একটা দিয়ে দেব। টমেটো কুচিটা আপনারা আগে ভেজেও দিতে পারেন। এখানে যে ছোলার ডালটা নিয়েছিলাম, ছোলার ডালটা দিয়ে দেব। সব কিছু আবারও একটু মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আমরা অনেক রকমের খিচুড়ি খাই, এটা একটু ভিন্ন স্বাদের। মশলার সঙ্গে সমস্ত চাল আর ডালটা ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, 3-4 মিনিট আমি চাল আর ডালটা কষিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু এটা ভুনি খিচুড়ি হচ্ছে, এর জন্য জলের পরিমাণটা একটু মাপ করে দিতে হবে। খিচুড়িটা একটু ঝরঝরে মতন হবে, একদম গলে যাওয়া হবে না। ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। আমি মিনিট 5-7 মিডিয়াম ফ্লেমে খিচুড়িটা ফুটিয়ে নিয়েছি। এখন কাজু আর কিশমিশটা দিয়ে দেব। কিছু নারকেল কুচি দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে দেব। এখানে একটু নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়াটা দিয়ে দেব। এক চামচ মিষ্টি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখনো আরও কিছুটা সেদ্ধ হবে। সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব খিচুড়িটা। বন্ধুরা, একদম 10 মিনিট লো ফ্লেমে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি। এরকম একটু শুকনো টাইপের হবে, ভুনি খিচুড়ি যেহেতু জল থাকবে না। চাল সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। ঘি যোগ করে দেব।
গরম মশলা দিয়ে দেবো। খিচুড়িটা কিছুক্ষণ পর পরই নাড়া দিতে হবে, নাহলে আটকে যেতে পারে। সব উপকরণগুলো একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে সব কিছু মিশিয়ে নিয়ে আরও মিনিট 5-7 আমি ঢাকা দিয়ে খিচুড়িটা গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে আরও মিনিট 10 আমি খিচুড়িটা রাখবো, যাতে সমস্ত উপকরণগুলো ভেপারে ভালো করে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পরে। আমাদের ছোলার ডালের ভুনি খিচুড়ি একদম রেডি, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ দিনে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবার এটা আমি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমাদের ছোলার ডালের ভুনি খিচুড়ি একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। ভীষণ সুস্বাদু একটা পদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।